তাই তো বলি বেশি বেড়ো না, বেশি বাড়লে কিন্তু আমার আল্লাহ ছাড় দেয় না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি। আবার ভাইবেন না হুজুর দলের গীপত গাতে আইছেন। আমরা কোন দলের গীপত গাই না। আমি আওয়ামী লীগের পক্ষে বলি না, বিএনপির পক্ষে বলি না, জামাতের পক্ষে বলি না। আমি দালালি করি কোরআনের দালাল, জোরে কোন ঠিক না? কোন দলের দালালি করতে আসি নাই, একমাত্র আল্লাহর কোরআনের দালালি করতে এসেছি, জোরে কোন ঠিক না? কিন্তু যুগে যুগে যারা জালেম, যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দুনিয়াতে দিয়েছেন, আখিরাতে মনে হয় দেবে না? দেবে। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, আস্তে কোন ঠিক না? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভেঙ্গে গেছে খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা আর তো চলে না, জোরে কোন ঠিক না? সব খুনিদের বিচার বাবু হবে আনা আনা। খুনিদের বিচার হচ্ছে না? ডেভিড হান্ট নাম শুনেছেন? ধরছে আর এখন ভেতরে হান যাচ্ছে। এখন দেখেন খালি কুচ হচ্ছে। এখন কুচিসকা, এখন কুটিসকা, জোরে কোন ঠিক না? ওরা ভাবছিলাম না বিচার মনে হবে না, দাঁড়া কেবল শুরু করেছে, একটু দাঁড়া তারপরে বুঝবি জ্বালা, জোরে কোন ঠিক না? সব খুনিদের বিচার বাবু হবে আনা আনা, তোমার বিচার হবে বাবু পুরো 16 আনা। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, জোরে জোরে কোন কথা ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমরা জালেমদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারি নাই, তাই তো বারে বারে আমরা জালেমদের হাতে ক্ষমতা দিই, জোরে কোন ঠিক না? ও বটতলাবাসীর মানুষগুলা একটুখানি লক্ষ্য করে শুনুন, এই জালেমরা কারা? ওই জামানায়ও ছিল, ভবিষ্যতেও আছে, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে, জোরে কোন ঠিক কিনা? আর আসতে কোন ঠিক কিনা? আল্লাহর নবী দিন কোরআনুল কারীমের দাওয়াত দিতেছেন একেবারে ওপেনে। একজন কাফের এসে বলল মুহাম্মদ থামো। আল্লাহর নবীকে থামাইয়ে দিয়ে বলল ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। সূরা হিজর 14 নম্বর পড়ুন, 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে ওই ব্যক্তিটি কি বলল আমার রাসূলকে? ওয়া মানে এবং কদ মানে বলতো ইয়া আইয়ুহাল্লাযী মানে ও হে লোক। আমার রাসূলকে ওই ব্যক্তি বলল ও হে লোক, নুযিলা আলাইহি যিকর, তুমি যে দাবি করো তোমার প্রতি কোরআন নাজিল হয়, লোকজন শোনো এই মুহাম্মদ হলো আস্ত একটা পাগল। আস্তে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো আমার রাসূল পাগল ছিল নাকি? এই পাগল ছিল? তাহলে পাগল বলল কেন? আমার রাসূলের একটাই অপরাধ, কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করত, মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাতো, জাহান্নামের পথ থেকে মানুষগুলোকে জান্নাতের পথ দেখাতো, যার কারণে কাফের বেঈমানেরা সহ্য করতে পারতো না। আমার রাসূলকে পাগল বলতো, জাদুকর বলতো, জোরে কোন ঠিক না? বর্তমান জামানায় বলে না, বলে না, বলে। তাহলে এরা কারা আর ওরা কারা একটু মিলাই এনে আসেন। আল্লাহ নবীর মনটা খারাপ, চোখ করে দাঁড়ায় আছে, একটুখানি খেয়াল করেন, মনোযোগ দেন, এদিকে একটুখানি দেখেন। আমার আপনার সাথে যদি মিলে যায় তাহলে আমিও আপনিও ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাব, জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা একটুখানি লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী মনটা খারাপ করে দাঁড়ায় আছেন, হঠাৎ করে জিবরাইল এক টান দিয়ে বলে হুজুর মন খারাপ করার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে শুনুন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় 1 এবং 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাইয়া দিলেন, নুন ও রাসূল আপনি মন খারাপ করেন না। আল্লাহ তাআলা নুনের কসম খেয়েছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম খেয়েছেন, যে কলম দিয়ে আগে লিখেছে এবং পরবর্তীতে লিখবে তার কসম। মা আনতা ওয়া রাসূল, রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল বলল, জিবরাইল পাগল না আল্লাহ বলল বুঝলাম, কিন্তু রাস্তায় বেরোলি ওরা ওরকম করে কে, ওরা ডিস্টার্ব করে কে, একটু আল্লাহ তাআলার কাছ থেকে একটু যাইতে শুনে আসো তো। বলবো ভাইয়েরা, বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? বিরক্ত হচ্ছেন নাকি? এক টান দিয়ে জিবরাইল নাজিল আল্লাহ তাআলার কাছ থেকে ঘুরে এসে বলল, হুজুর মন খারাপ করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির সম্পর্কে কি বলতেছে শুনুন। হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিম বা'দা যালিকা যানীম। 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা কলমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি যে আপনাকে পাগল বলেছে, হুজুর মন খারাপ করার দরকার নাই। এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা গোপন দোষের কথা উন্মুক্ত করে দিয়েছে। জোরে কোন কয়টা? আরো জোরে, জোর হলো না। এই 7টা দোষের কথা বলবো ইনশাআল্লাহ। 7টা দোষ দেখেন তো আমাদের সাথে মেলে নাকি? 1 নম্বর পয়েন্ট, হুজুর আপনাকে যে ব্যক্তি পাগল বলেছে, এই ব্যক্তির 1 নম্বর দোষ, এই ব্যক্তি মানুষের পেছনে পেছনে আজে বাজে কথা বলে বেড়ায়, নিন্দা কথা বলে বেড়ায়, মিথ্যা কথা বলে বেড়ায়। আমাদের সমাজে এমন লোক আছে চায়ের দোকানে বলে, ওই হুজুর কি জানে, ও হুজুরের থেকে আমি বড় জানি, জানে না একটা সূরা, আবার ফতুয়া দেয় বলে পুরা। জোরে কোন ঠিক কিনা? এরা মুফতি আমাদের সমাজে চায়ের দোকানে আছে না নাই? জোরে কোন আছে না না? কি যে পেছনে লাগে, কি যে মজা লাগে হুজুরিগের পেছনে লাগতি নাকি ভাই? হ্যাঁ, দেখবেন মসজিদে যাই, ইমাম মসজিদের পেছনে যে কি লাগা লাগে ভাই। একটু যদি ধুলা পড়ি থাকে, আর ওই ধুলা করে কার? আমরাই তো ধুলা করি। জোরে কোন ঠিক কিনা? মসজিদ শুধু ইমাম মসজিদ পরিষ্কার করবে না, আমাদেরও দায়িত্ব। কিন্তু আমরা ইমাম মসজিদ হুজুরদের পেছনে একটু সুযোগ পালি আর ছাড় দিতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুক, সকলে বলি আমিন। দেখেন আলেমদের পেছনে লেগে কপালটা পড়ে গেল। 1 নম্বর দোষ, এই ব্যক্তি মানুষের পেছনে পেছনে নিন্দা করে বেড়ায়। 2 নম্বর দোষ, ভালো ভালো কাজে বাধা প্রদান করে। 3 নম্বর দোষ, সীমা লঙ্ঘন করে। 4 নম্বর দোষ, খুব দুষ্টু প্রকৃতি। 5 নম্বর দোষ, এই ব্যক্তি চগলখড়ি করে। কি করে? জোরে কোন? চগলখড়ি করে। 6 নম্বর দোষের কথা এবছরে থাক, আগামী বছর যদি দাওয়াত দেন তাহলে বলবো নাকি? বলবো, মজা করলাম। 6 নম্বরের দোষের কথা শুনে যান। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর এই ব্যক্তি যে আপনাকে পাগল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর দোষের কথা উন্মুক্ত করে দিয়েছেন। এই ব্যক্তি যে আপনাকে পাগল বলেছে, 6 নম্বর দোষ হলো এই ব্যক্তি যার সন্তান 2 নম্বর মা। তাহলে আলেমদেরকে যারা গালি দিবে, নবীদেরকে যারা গালি দিবে, ভাইরা বুঝতে হবে ওরা ওই কাতারের লোক। জোরে গান ঠিক না? এবার যে ব্যক্তিকে এই কথা বললো যে তুমি জারুর সন্তান 2 নম্বর মাল, ও কিন্তু দাঁড়ায়, জিবরাইল দাঁড়ায়, ওই ব্যক্তি দাঁড়ায়, হুজুর দাঁড়ায়। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যে 5টা দোষের কথা বলেছো, এই 5টা দোষ আমার ভিতরে আছে, কিন্তু আমি যে 2 নম্বর মাল তুমি বুঝলে কি করি? আচ্ছা বলেন তো, বিড়ি খোররা যদি আসি পাশে দাঁড়ায়, এই গন্ধ শুনি বোঝা যায় না? ঠোঁট বাগে তাকাই বোঝা যায় না যে বিড়ি খায়? বোঝা যায়? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওলে
7 নম্বর দোষের কথা শুনে নাও, তোমার মায়ের কাছে যাও, তোমার মা জানে তোমার জন্ম কিভাবে হয়েছে। ওলীদ ইবনে মুগীরা নাঙ্গা তরবারি খাপ থেকে বাহির করে দৌড় আরম্ভ করেছে, এক দৌড়ে মায়ের গৃহের সম্মুখে হাজির। মাকে ডাক দিয়ে বলে, মা এমন একটা দরবার থেকে আসলাম মা, যেই মুহাম্মদ তামাম জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, এমন একটা দরবার থেকে আসলাম, মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। চেহারাটা এত সুন্দর। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন অমাবস্যার রাত্রে ঘরের বাইরে দাঁড়াই আছি, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর থেকে নিজ গৃহ থেকে বাহির হলেন। আমি রাসূলের চেহারার দিকে একবার তাকালাম, আবার আকাশের চাঁদের দিকে একবার তাকালাম, আবার রাসূলের চেহারার দিকে একবার তাকালাম। আমার কাছে মনে হলো আকাশের চাঁদের থেকে আমার রাসূলের চেহারা হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের আদর্শ মানতে আমাদের ভালো লাগে না? জোরে কান ঠিক কিনা? মানব রচিত তন্ত্র মন্ত্র পেছনে আমরা ছুটে আমাদের নিজের জীবনটাকে ধ্বংসের পথে আগাই দিতেছি। আস্তে কন ঠিক কিনা? ওটা ভালো লাগে, কারণ ওখানে গেলে বিড়ি পাওয়া যায়, চা পাওয়া যায়, লাঠি বিস্কিট মুখের ভিতরে গিলা যায়। জোরে কন ঠিক কিনা? আর এখানে আসলে নবীর সুন্নত মানা লাগে, ময়দানে কোরআন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেয়া লাগে, জান দেয়া লাগে, মাল দেয়া লাগে, নামাজ পড়া লাগে। জোরে কন ঠিক কিনা? জান্নাত কি মামরু বাড়ির মোয়া যে চা পালাম আর একটা কসমস করে খাই ফেললাম? প্রকৃত মুসলমান না হয়ে যদি কবরে ঢুকে, আমাদের কপালে কিন্তু দুঃখ আছে। জোরে কান ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ওলীদ বলে, মাগো আল্লাহ নবীর গৃহ থেকে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথাটা বললো, কারণটা কি? আমাকে যার সন্তান বললো, 2 নম্বর মাল বললো, কারণটাকে একটু কি বলা যায়? ওলীদের মা বলে, বাবা ওলীদ, ও বাবা মুহাম্মদ তো তামাম জীবনে কখনো মিছা কথা বলে নাই, ও যে তোমাকে 2 নম্বর মাল বলেছে, আসলেও তুমি 2 নম্বর মাল। ওলীদ ইবনে মুগীরা বলে, কেমন কি? কিভাবে কেমন কি? ওলীদের মা বলে, বাবা ওলীদ, তোমার বাবার অনেক টাকা পয়সা, ধন সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ি, অনেক টাকা পয়সার মালিক ছিল, কিন্তু সন্তান জন্মগ্রহণ করার এরকম সক্ষমতা তোমার বাবার ছিল না। সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিল, এই সুযোগে আমাদের বাড়ির রাখালের সাথে যে আকাম করেছিলাম, ওই আকামের ফসল তুমি 14 ফেব্রুয়ারি ও যুবক যুবতী অ্যাক্সিডেন্ট করেছ। জ্বালাটা বুঝবা মরার পরে। অনেক যুবক মনে কাছে, হুজুর এবার মনে আমাদের পক্ষে বলবে। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যাদের ঘরে প্রাপ্ত যুবক আছে, যুবতী আছে, মেয়ে আছে, ছেলে আছে, দ্রুত বিবাহের ব্যবস্থা করেন, নতুবা যত অ্যাক্সিডেন্ট করবে ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় যোগ হবে। মনে করছেন যে ছেলে তো গেছে, যাক আল্লাহর রাস্তায় ছেড়ে দিছি, যাক, দেখভাল করবেন না, খোঁজ খবর নেবেন না, কোরআনের পথে চলাবেন না, ও যা করবে ওটা ফিলাক্সি লোড হয়ে আপনি কবরে বসে বসেও পাবেন, জীবিত থাকতেও পাবেন। জোরে কান ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ওলীদের মাথা গরম। যারুর সন্তান বললে কি আর মাথা কারো ঠিক থাকে বলেন? ওলীদের মাথা গরম। এবার ওরা 4-5 জন মিলে, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল মিলে ওরা মিটিং করে, মিছিল করে, মুহাম্মদের বিরুদ্ধে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, বলবো নাকি কি করা যায়? আবু জেহেল বলে, ও ওলীদ, তুমি তো খুব চমৎকার কথা বলতে পারো, সুন্দর কথা বলতে পারো, তুমি আজকে রাত্রে মুহাম্মদের ঘরে ঢুকবা, মুহাম্মদের ঘরে ঢুকে এমন গামনাম ফাসাদ করবা যাতে করে মুহাম্মদ আগামী কালকে কোরআনের দাওয়াত দিতে না পারে, মানুষগুলা কালেমা পড়ে আল্লাহর গোলাম নাও হতে পারে। জোরে বলুন তো হেদায়েতের মালিক কে? ওরা বিগত দিনে চেষ্টা করেছিল এই কোরআনকে বাংলার জমিন থেকে, এই বাংলার ভূখণ্ড থেকে মুছে দিতে, কিন্তু পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে বিদায় দান করেছে। আমার বিশ্বাস এখন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই কোরআনের হেদায়েত ঢুকে যাবে। জোরে কোন ঠিক কিনা? এবার গভীর রজনীতে ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল, উতবা, শাইবা, মক্কার মানুষ যখন সব ঘুমাইয়া গিয়েছে,
আল্লাহর নবীদের গৃহের সম্মুখে হাজির হয়ে গেলেন চারজন নেতা। ওলীদকে বলল, তুমি যাও, আমরা বাইরে অপেক্ষা করি, তারপরে কি হয় জানাও। ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীদের গৃহের সম্মুখে যে নক করলেন, সাথে সাথে আল্লাহর নবীদের গৃহটা খুলে দিলেন, দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে এত রাত্রে, কে গো তুমি, কে গো তুমি, এত রাত্রে কেন এসেছো, কে তুমি? ওলীদ ইবনে মুগীরা বলে, ও মুহাম্মদ, আমি ওলীদ। আমি কে? জোরে কর। ও টোয়ানি অন্যরকম, আমি ওলীদ, টোয়ানি অন্যরকম। দেখবেন রাস্তাঘাটে যখন ডাকাতির কবলে পড়েন, দেখেন না ডাকাত এসে বলে যে মামু টাকা যা আছে দিদা, এমন বলে নাকি? এই টাকা যা আছে বাইর কর, না সানডে মানডে ক্লোজ করে দেবো। জোরে কান ঠিক কিনা? ও টোয়ানি থাকে অন্যরকম, ও গ্যাম জাম করবে, ফ্যাসাদ করবে, বলে না, ও টোয়ানি অন্যরকম। মানে আগের থেকে রাগার দিত যে মোহাম্মদের সাথে গ্যাম জাম করবো, কারণ রাগি কথা না বলে তো গ্যাম জাম করে না। কি করতে এসেছ? তোমার সাথে আমার বোঝাপড়া আছে, তুমি যে আমাকে গতকালকে যারো সন্তান বলেছো, তোমার সাথে একটু বোঝাপড়া আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওলীদ 10 মিনিট ঘরের ভিতরে বসে থাকো, 10 মিনিট পরে আমি তোমার সাথে কথা বলবো। ওলীদ ইবনে মুগীরা ওই কাফিরকে আল্লাহর নবী তার ঘরের ভিতরে বসায়া আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর علم القرآن خلق الإنسان علمه البيان 10 মিনিট যখন কোরআন তেলাওয়াত শুনলো, আল্লাহর নবীদের কোরআন তেলাওয়াত শুনে ওই কাফের, হাদিসের ভিতরে আসতেছে, তাফসীরের ভিতরে আসতেছে, ওলীদ ইবনে মুগীরা তার বাম হাতটা নিয়ে এইভাবে চলে নিচে দিয়ে একেবারে এইভাবে মনোযোগ দিয়ে শুনতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কোরআনের তেলাওয়াত শুনে একজন কাফের শান্তি পায়, ও জ্ঞানজাম করার কথা ভুলে যান। অথচ আমরা মুসলমান, এই কোরআনের মাহফিল ভালো লাগে না। বুঝতে হবে আমাদের মনের ভিতরে শয়তানে বাসা বেঁধেছে, আমাদের আমল আখলাক সব শয়তানে দখল করেছে। জোরে কান ঠিক না? এইবার ওলীদ ইবনে মুগীরা 10 মিনিট কোরআন তেলাওয়াত শোনার পরে ওলীদ বলতেছে, মুহাম্মদ, আল্লাহর নবী থেমে গেছে। এবার 10 মিনিট তেলাওয়াত করার পরে থেমে গেছে। ওলীদ বলছে, মুহাম্মদ, এই আর একটু 10 মিনিট একটু তেলাওয়াত করা যায় না? সুবহানাল্লাহ বলেন। আগামী বছর বললেন, হুজুর আগামী বছর মাহফিল দিক, তারপরে বললেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মনে মনে ভাবতেছে কাজ মনে হয় হচ্ছে, আসলেও কাজ হয়েছে। ও যে উদ্দেশ্য নিয়ে এসেছিল, ওর উদ্দেশ্য সব খেল খতম হয়ে গিয়েছে। এইবার ওলীদ ইবনে মুগীরা আরো 10 মিনিট কোরআন তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন ওলীদকে। 10 মিনিট শোনার পরে ওলীদ ইবনে মুগীরার মনটা নরম হয়ে গিয়েছে, মাথাটা নিচু হয়ে গিয়েছে। এবার ঘর থেকে, গৃহ থেকে যখন বাইরে হয়, ওলীদের মাথা নিচু। প্রতিদিন আল্লাহ নবীদের সম্মুখে তখন থেকে আসে, তখন মাথা উঁচু থাকে, কিন্তু আজকে মাথা নিচু। আবু জেহেল বলে, ওলীদ ঘটনা কি? প্রতিদিন তো তোমার মাথা উঁচু থাকে, আজকে কি হয়েছে? এইবার ওলীদ বলে, ও নেতা আবু জেহেল শুনে নাও,